প্রিয় দর্শক, ইসমের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ মুজাম্মেল হোসেন মল্লিক। এখন আপনি যেমনটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাধীন এই তামরাশাসন গ্রাম। আপনি দেখতে পাচ্ছেন যে আপনারা এই এলাকাটা পুরা চরের মতো হয়ে গেছে, যে এই যে মানুষগুলো অনেক ভোগান্তিতে আছে, যে ঘর থেকে হয়তো অন্যদিকে যাওয়ার প্ল্যান করতেছে তারা। যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনাদের যে রান্নাঘরে পানি, এর জন্য তারা নিজের ঘরে ভিতরে রান্না করতেছে চুলা বানিয়ে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির যে উঠানে অনেক পানি দেখতে পাচ্ছেন, যে উঠানে অনেক পানি, যে রান্নাঘর অনেক পানি, বিভিন্ন রাস্তা হয়ে গেছে পুরো চরের মতো। আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা গ্রামে যে বাড়ির রাস্তা সাঁকু, মানে গ্রাম্য ভাষা তাকে সাঁকু বলে, সাঁকু তৈরির কাজে আছে, যারা হাঁটতে পারতেছে না। যে আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, যে আমি যখন এই এলাকায় প্লাবিত এলাকায় যে আমি নিউজ করার জন্য, তথ্য সংগ্রহের জন্য আসছি, তখন আমাকে সহযোগিতা করলেন একদল যুব সমাজ এবং এই ওয়ার্ডের ইউপি সদস্য ইউসুফ হাজি। আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এক গ্রামের এক এলাকা থেকে অন্য এলাকার পথে অগ্রসর হচ্ছি। এই যে আপনারা অবশ্যই সামনে গেলে দেখতে পাবেন যে এই বাড়িতে দেখতে পাচ্ছেন প্রচুর পানির জন্য তাদের রান্নাঘরটা, ওই রান্নাঘরে তারা রান্না করতে পারতেছে না, ঘরে অনেক পানি। আপনারা মনে করেন যে এই এলাকাটা পুরাই দুর্ভোগে আছে এলাকার মানুষগুলা। আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে, আমার এই নিউজ সংবাদ প্রচারের মাধ্যমে সবাই যেন এগিয়ে এসে এই অসহায় পরিবারদের, এই অসহায় গ্রামের সবার পাশে দাঁড়ায়। যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘরে কীভাবে রান্না করতেছে, আপনারা অবশ্যই তাদের পরিস্থিতিগুলো আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে বাড়িতে হাঁটু সমান পানি। এই বাড়িতে গবাদি পশুগুলো পালতে অনেক সমস্যা হয়। আমরা এখন একটি প্লাবিত, আপনার ঘরের ভিতরে পানি, এরকম একটি ঘরে যাব, ঘরটা দেখতে যাব। যে আপনি দেখতে পাচ্ছেন এখন আস্তে আস্তে আমরা ঘরের ভিতরে প্রবেশ করব। এই সেই ঘর, যে ঘরে অনেক পানির জন্য প্লাবিত অঞ্চল। এই যে ঘরের ভিতরে অনেক পানি দেখতে পাচ্ছেন, যে তাদের আসবাবপত্রগুলো নষ্ট হয়ে যাওয়ার পথে। যে আমরা যদি লক্ষ্য করি, আপনারা যদি লক্ষ্য করেন যে তাদের যে রান্নার যে জায়গাটা, ওই জায়গাটা এখন সাময়িকের জন্য জায়গাটা করা হয়েছিল, এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন পুরাই অবস্থা বেহাল দশা। এই মুহূর্তে আপনারা যদি তাদের পাশে দাঁড়ান, সহযোগিতা করুন, তাহলে এই এলাকার মানুষ অনেক উপকৃত হতো। আমরা দেখতে পাচ্ছেন যে ঘরের যে পিঁড়া সমান পানি, আর কিছু হলেই ঘরে চলে যাবে। আর এমনকি এই এলাকায় অধিকাংশ ঘরে পানি চলে গেছে। আপনারা অবশ্যই সামনে দেখতে পারবেন পরবর্তী বিষয়গুলো। যে আপনারা এখন যে আমরা যেদিকে গ্রামের অন্য বাড়িতে আমরা এখন অগ্রসর হচ্ছি, যে রাস্তা দেখতে পাচ্ছেন কত পানি, সামনে আরও অনেক পানি, বসে এলাকাগুলো অনেক বেহাল দশা অবস্থায় আছে। সবাই যদি সহযোগিতার হাত এগিয়ে দিতেন, তাহলে এই এলাকার মানুষগুলো অনেক উপকৃত হতো। এই দেখতে পাচ্ছেন যে ঘরের যে বাঁধ দিয়ে রাখছে, যেন ঘরে না পানি ঢুকে। আমরা এখন একটা বাড়ির ভিতরে দেখতেছি, যে দেখতে পাচ্ছেন যে অনেক সমস্যা, যে ঘরে যেন সাপ না ঢুকে, এই জন্য তারা কাদা দিয়ে আবদ্ধ দিয়ে রাখছে। দেখতে পাচ্ছেন যে ঘরের মানুষ যে কাদা দিয়ে রেখেছে, এই জন্য ঘরে পানি প্রবেশ করে। এই যে দেখতে পাচ্ছেন যে তাদের গ্রামের প্লাবিত। আমরা একদম অসহায় হয়ে গেছি, আমরা রুজি করেন না নাই, আমরা খালি টুকেছি, আমরা টাকা পয়সা রুজি করেন নাই, হাওলত বাড়া তো পাই না, দোকান ফাটে যাইলে দোকান ফাটে তো নাই কিছু। এরপর নগদ টাকা হইলে তো দূরের বাজার যাইতে পারি, নগদ টাকা নাই, যাইতে পারি না, খাইতেও পারি না। আমাকে মরণ অবস্থা, আমরা মরি বাঁচি আছি, না খাই মরে যাইতে আছি। আমরা অনেক সমস্যা, যে বাচ্চা কাছে আমরা ডুবি মরি, আমাকে খাওয়া নাই। আমরা আপনাদের কাছে একটু সাহায্য চাই, প্রতিদান চাই। আমরা কই যাইবো, আমরা যাওয়ার মতো কোনো জায়গা নাই। ছোট ছোট বাচ্চারা যে দুধের লাই মরে যায়, দুধ নাই, একটু মুড়ি বিস্কুট কোনো খাওয়াই নাই, আমাকে কোনো খাওয়াই নাই, যে পানির লাই যাইতাম পারি না, তো মহিলা মানুষ। আমার সাথে সরদর্পণ প্রদর্শন করছেন এই ওয়ার্ডের ইউপি সদস্য ইউসুফ হাজি। উনি সকলের উদ্দেশ্যে কিছু কথা বলবে। আসসালামু আলাইকুম। আসলে আমার এই 4 নম্বর সুদপুর 2 নম্বর ওয়ার্ডের দুটি গ্রাম শালদহ তামরাশাসন বন্যা প্রবলিত। আমার এই এলাকার জনগণ খুবই ভোগান্তিতে আছে।
বাসাবাড়িতে পাকশাক করা যাচ্ছে না, ঘরে থাকা যাচ্ছে না। বিভিন্ন জায়গায় স্কুলে, বিভিন্ন রাস্তার পাশে কোনো রকম জীবনযাপন করতেছে। অতএব আমি সরকারি কর্মকর্তাদের কাছে আকুল আবেদন করছি যে আমার এই এলাকাবাসীর জন্য যদি কিছু সাহায্য সহযোগিতা করা হয় তাহলে আমার এই এলাকাবাসী খুবই উপকৃত হবে। এবং যে অবস্থা আমার এলাকাতে প্রচুর ঘরবাড়ি পানির তলায় নিয়ে গেছে, এখন ওই ঘরেও বসবাস করা যাচ্ছে না, পাকশাক করা যাচ্ছে না। কি খাবে, কি করবে, গরু, ছাগল, হাঁস, মুরগি সবই প্রায় মৃত্যুর শয্যায় লড়ছে। অতএব আমি বারবার অনুরোধ করব সরকারকে এবং সরকারি কর্মকর্তাদেরকে যে আমার এই 2 নম্বর ওয়ার্ডের 4 নং পশ্চিম সুবেদপুর 2 নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর জন্য সাহায্য সহযোগিতা করার জন্য আকুল আবেদন করছি।